শ্রুতি আছে গোরা ছাদু শয়ন মন্দিরে বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে অতি মনোহরে। দেখুন, এটা কিন্তু জাগরণ লীলা, তাই এর পদাবলী হওয়া উচিত ছিল হচ্ছে জাগরণের। হ্যাঁ, কিন্তু তা তো নয়। এখানে গৌরহরির রূপের কথা বললেন। কি বললেন? না, আরে অলসয়া অবসয় অলসিয়া অবশ অঙ্গ অলসয় অবসয় গোরা গোরা নট বশ অঙ্গ আমার গোরা নটরা আহ কি কহব কি কহব অঙ্গ শোভা শোভা কহলে না যায় আমি কি করব গোটা রঙ্গ শোভা নানা কাগনে না যায় বলা তো যায় না বলা তো যায় না বলা তো যায় না বলা তো যায় না আজ কি সেবা তুলনা দেব বলা তো যায় না কি সেবা তুলনা দেব বলা তো যায় না নানা কি সেবা তুলনা দেব বলা তো যায় না কি সেবা তুলনা দেব বলা তো যায় না বললেন বলা যায় না কি কহব অঙ্গ শোভা কহ নেনা যা। আজ গৌরহরি সারা রাত্রে হরিনাম সংকীর্তন করে শেষ রাত্রে বা নিশান্ত কালে তিনি আজ ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে শয়ন কুঞ্জ আলো করে তিনি ঘুমিয়ে আছেন। তিনি যে পালঙ্কে শুয়ে আছেন সেই পালঙ্কটি অতি মনোহর। তারপর বললেন কি কহব অঙ্গ শোভা কহনে না যায়। কহনে না যায় অর্থাৎ বলা যায় না। কেন বলা যায় না? কারণ আমার গৌর হরির রূপ মাধুর্য
দেখো, আমরা যখন কোনো রূপের কথা বলি সেটা কোনো কিছুর সাথে তুলনা করে বলতে চাই। হ্যাঁ, অনেক সময় বলি না, কি গো আমাদের পাড়ার রমা কেমন দেখতে, হয়তো পাশ থেকে কেউ বলে আরে রমার কথা বলো না, একেবারে লক্ষ্মী ঠাকুরের মতো দেখতে, এই যে উপমা দিয়ে বললাম। কিন্তু আমার গৌর হরির রূপমাধুর্য মণ্ডিত এমনই, যা হেন কোনো বস্তু নাই যে তার রূপের সঙ্গে তুলনা হতে পারে। হরি বল, হরি বল। কিন্তু পদকর্তা বললেন, এই যে আমি একবার দেখি না মেলে কিনা নিরূপম গৌর কিশোর, আমি একবার চেষ্টা করে দেখতে চাই যে মেলে কিনা। তাই পদকর্তা বলছে, আজ মেঘের বিজোরে কে ছানিয়া যা ওই মেঘের জোরে ছানিয়া যাতনে আহা কত সুধা, কত সুধা দিয়া বিধি, বিধি কইল নিরোমানে নিরোমান, বিধি নিরোমান করেছে, নিরমান করেছে, নিরোমান করেছে, নিরমান করেছে, মেঘে বিজুলি ছানি ছানি নিরোমান করেছে, মেঘ বিজুলি ছানি ছানি নিরমান করেছে, ওই মেঘ বিজুলি ছানি ছানি নিরোমান করেছে, মেঘ বিজুলি ছানি ছানি গোরা ছাদে রঙ্গ খায়, বিজুলি ছানি ছানি গোরা চাঁদের রঙ খানি, বিজুলি ছানি ছানি গোরা চাঁদের রঙ খানি, বিজুলি ছানি ছানি নিরমান করেছে, ওগো কত সুধা দিয়া বিধি কইল নিরমানে মানে। একই এই শেষ পর্যন্ত তুমি কি না ওই মেঘ বিদ্যুতের সঙ্গে আমার গৌর হরির তুলনা করলে গো? শোনো, আর যাই করো না কেন ওই মেঘ বিদ্যুতের সঙ্গে কিন্তু আমার গৌর হরির রূপের তুলনা হবে না। বলি কেন? শোনো, ওই মেঘ বিদ্যুৎ কখনো একভাবে জ্বলে থাকে না, কেউ তার দিকে তাকিয়েও থাকতে পারে না, আপনা আপনি চোখের পাতা বন্ধ হয়ে যায়। আবার তাকে কেউ ভালোবাসে না, কারণ সে মহা প্রাণঘাতী আর ভয়ঙ্কর। হ্যাঁ, তাকে কেউ ভালোবাসে না, আর সে তো ভালো জিনিস নয়। তুমি যদি তোমার এই খোলা হাত দিয়ে তাকে জড়িয়ে ধরো, সে উল্টে তোমায় এমন ভাবে জড়িয়ে ধরবে যে ব্যাস। শোনো, আমার গৌর হরির রূপের কথা এবার তোমাদের বলি। দেখো, আমার গৌর হরির রূপের কোনো আলো নেই, বুঝেছো তো? সেই আলো রয়েছে, কিন্তু সেই আলোয় কোনো তাপ নেই। কিন্তু সেই আলো যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভক্ত দর্শন করতে পারে, তার অনাদিকালের যত পাপ রূপ অন্ধকার রয়েছে সব দূরভূত হয়ে যায়। শত শত চাঁদ নিংড়ে তার যে সুধা, সেই সুধা দিয়ে আমার গৌর হরির বদল রূপ বিধাতা নির্মাণ করেছে। তাই সেই বদল সুধা যতই নয়ন দ্বারা পান করা যাক না কেন, একটু কমে না। তাই তো কবিরাজ গোস্বামী বললেন, দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার,
দুই ভাগবত সঙ্গে করার সাক্ষাৎকার। এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস প্রাপ্ত। দুই ভাগবত দ্বারা দিয়া ভক্তি রস, তাহার হৃদয়ে তাহার প্রেমে হয় বশ। গৌর হরি আমার, আকাশে যেমন চন্দ্র সূর্য উদয় হলে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, ঠিক এমন একটি যোগ এসেছিল যার নাম হচ্ছে পুষ্পবন্ত যোগ। সেই যোগে আকাশে ওই গৌর সূর্য আর নিত্যানন্দ চন্দ্র একসাথে উদয় হয়েছিলেন। আর একসাথে উদয় হয়ে এই কলির মহ যত পাপ রূপ অন্ধকার রয়েছে সব ধুয়ে মুছে তারা দুই ভাই একসাথে এসে পরিষ্কার করে দিলেন। তাই তো বললেন, নাশিল পাপ অন্ধকার, নাশিল পাপ অন্ধকার, নাশিল পাপ অন্ধকার, নাশিল কাল অন্ধকার, ওই প্রেমের আলো করে বিস্তার। নাশিল পাপ অন্ধকার, প্রেমের আলো করে মিশ্রণ, আসিল ঘোর অন্ধকার, প্রেমের আলো করে বিস্তার। নাশিল পাপ অন্ধকার, প্রেমের আলো করে মিশ্রণ, নিতাই গৌর প্রেমাবতার, প্রেমের আলো করে মিশ্রণ, নিতাই গৌর হরি বল। প্রেমের আলো করে মিশ্রণ, প্রেমের আলো করে মিশ্রণ, প্রেমের আলো করে মিশ্রণ, আসিল ঘোর অন্ধকার। তাহলে আমার গৌর হরি রূপের সঙ্গে কোনো কিছুরই তুলনা হলো না। আমার গৌর হরি যা কোনো যুগে কোনো কালে কাউকে দেননি, সেই চির অনর্পিত উন্নত উজ্জ্বল রস এই কলির মহ জীবকে দেবার জন্য তিনি এসেছেন। সেটা কি? ননর্পিত চরিং চূড়াতে করুণাবতীর্ণ কলো সমর্পয়িতুম উন্নত উজ্জ্বল রসান সভক্তি শ্রেয়ং হরি প্রৌট সুন্দর দুতে কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরুতব সচিনন্দন। হরি বল, হরি বল। অর্থাৎ যে ধন কোনো যুগে কোনো কালে কাউকে অর্পণ করা হয়নি বা দেওয়া হয়নি, সেই চির অনর্পিত উন্নত উজ্জ্বল রস এই কলিহত জীবের দ্বারে দ্বারে পরম করুণাময় আমার দেবার জন্য এলেন। আজ সাক্ষাৎ দর্শনকারী পদকর্তা তিনি বলছেন, কি হে বাসু, কি বলেছিলাম তো যে আমার গৌর হরি রূপের সঙ্গে কোনো কিছুরই তুলনা হবে না। কি বুঝলে তো বাসু? এই জগদানন্দ খুড়োর কথাই কিন্তু সঠিক। এবার দুই পদকর্তা একসাথে মিলে এবার বলছে, চলো আর বিতর্ক না করে আমরা দেখে আসি গৌর হরির শয়ন কুঞ্জ কেমন, তিনি কেমন করে শয়নে রয়েছে, কোথায় বা রয়েছে। তাই দুইজনে একসাথে দর্শন করছে। আজিয়তে মন হর বিচিত্র বালিশে বালিশে অজয় অতি মনো হর সেজ বিচিত্র বালিশে বালিশে আজ বাসুদেব বাসুদেব ঘোষ দেখে মনের হরিষে হরিষে
হরিষে দর্শন করে গো, দর্শন করি গো, দর্শন করে গো, দর্শন করি গো, ওই গোরাচাঁদের শয়ন শোভা দর্শন করে গো, আমার গোরা চাঁদের শয়ন শোভা দর্শন করি গো, গোরাচাঁদের শয়ন শোভা দর্শন করে গো, গোরা চাঁদের শয়ন শোভা, সেবা তুলনা দিও, গোরা চাঁদের শয়ন শোভা, সেবা তুলনা আমার গোরা চাঁদের শয়ন শোভা, সেবা তুলনা দিও, গোরা চাঁদের শয়ন শোভা, সেবা তুলনা গোরা চাঁদের শয়ন শোভা দর্শন করি গো, আমার বাসুদেব ঘষে দেখে মনের হরিষে হরিষে আজ মনে রহ হরিষে রে বাসো ঘরে মনের হরিষে রে বাসু হেরে মনের ঋষের বাসো ঘরে মনের হরিষে রে বাসু হেরে মনের ঋষের নগ ধন নগ ধন ধৈয়া তাকট নগ ধন নগ ধন ধৈ ধৌকট নগ ধন ধৈয়া তাকট নগ ধৌকট ধৌকট নিক্তক তেরকট তাকট তাকট নিক্তক তেরকট তজ্জাত তের নিকট কো তেরকট জাত তের নিকট কো তেরকট জাত মনের হরিষে রে তকট ধৌ তকট ধৌ তকট 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 ধৌ তকট তকট ধৌ ঋষের তকট ধৌ তকট ধৌ তকট 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 ধৌ তকট তকট ধৌ तकड़ तकड़ धौ तकड़ तकड़ धौ तकड़ तकड़ रे মনে বাসো ঘরে মনের হরিষে রে धौ के टना के धरा ना के धरा दे या ता के टना के धरा ना के धरा दे धौ के टना के धरा दे या ता के टना के धरा दे धौ के निकता के तेरे के ता के निक ता जा तेरे तेरे के ता के तेरे के धौ के टना के धरा ना के धरा दे या ता के टना के धरा ना के धरा दे धौ के टना के धरा दे या ता के टना के धरा दे या धौ के निकता के तेरे के ता के निक ता जा तेरे तेरे के धा ते धा रे धा ते धा धा ते धा ते धा ते धा ते